বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশীলনী 2.3 এর 7 থেকে 11 নম্বর পর্যন্ত প্রশ্নগুলো সমাধান করব। তো এখানে 7 নম্বর প্রশ্নে বলা হচ্ছে 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? তাহলে এটি ঐকিক নিয়মের অঙ্ক, আমাদের দিন বের করতে হবে, তাই দিনকে প্রথম লাইনের আমরা শেষে রাখবো। ঠিক আছে, তাহলে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠায় 6 দিনে, তাহলে যার মান বের করতে হবে তাকে সবসময় শেষে রাখতে হবে। ঠিক আছে, তাহলে একজন শ্রমিকের কাজটা করতে সময় বেশি লাগবে, আবার 1 বিঘা জমির কাজ করতে সময় কম লাগবে। তাই লাইনটি হবে যে একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠায় 6 গুণন 5 ভাগ 8 দিনে। তাহলে এখন শ্রমিক বেড়ে 25 জন হলো, তাই সময় কম লাগবে, ভাগ করতে হবে। আবার জমি বেড়ে 20 বিঘা হলো, তাই সময় বেশি লাগবে, গুণ করতে হবে। তাহলে লাইনটি আমাদের দাঁড়ায় 25 জন শ্রমিক 20 বিঘা জমির ফসল উঠায়, তাহলে 6 গুণন 5 গুণন 20 ভাগ 8 গুণন 25 দিনে। তাহলে উপরের 20কে 4 দিয়ে কাটলে 5, নিচের 8কে 4 দিয়ে কাটলে 2, এরপরে উপরের 5 দিয়ে নিচের 25কে কাটলে 5, এই 5 দিয়ে আবার উপরের 5কে কাটাকাটি করা যায়, নিচের 2 দিয়ে 6কে কাটলে 3 হয়। তাহলে উত্তর হবে হচ্ছে 3 দিন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে 8 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে সম্পূর্ণ কাজটিকে সবসময় এক অংশ যদি আমরা চিন্তা করি, তাহলে স্বপন 24 দিনে করে এক অংশ কাজ, সুতরাং স্বপন 1 দিনে করে, তাহলে 1/24 অংশ কাজ। ঠিক আছে, তাহলে রতন 16 দিনে করে এক অংশ কাজ, সুতরাং রতন 1 দিনে করে 1/16 অংশ কাজ। এখন তারা দুইজনে একত্রে একদিনে কতটুকু করে তা বের করি। তাহলে একত্রে একদিনে করবে 1/24 যোগ 1/16 অংশ। তাহলে এখানে 24 ও 16 এর লসাগু হচ্ছে 48। নিয়ম অনুযায়ী প্রথম ভগ্নাংশের হর 24 দ্বারা লসাগু 48কে যদি আমরা ভাগ করি তাহলে পাই 2, 2 দ্বারা লব 1কে গুণ করলে 2 অক্ষে 2 হবে, সেই 2 হচ্ছে এইটা। এরপরে হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর 16, 16 দ্বারা 48কে যদি আমরা ভাগ করি তাহলে 3 16 48, 3, সেই 3 দ্বারা লব 1কে গুণ করলে হবে 3, আর নিচে যে হর 48 লসাগু যেটা সেটাই হবে, তাহলে যোগ করলে হয় 5, আর নিচে হচ্ছে 48। তাহলে 48 ভাগের 5 অংশ কাজ। এখন ঐকিক নিয়মে যদি আমরা সাজাই, তারা 48 ভাগের 5 অংশ কাজ করে একদিনে, সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ কাজ করে, তাহলে এটা হচ্ছে উল্টে যাবে 48/5 দিনে। তাহলে 48কে 5 দিয়ে আমরা যদি ভাগ করলে 9 সমস্ত 5 ভাগের 3। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি আমাদের উত্তর হবে 9 সমস্ত 5 ভাগের 3 দিনে, বা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 9.6 দিনে। এরপরে যে 9 নম্বর প্রশ্ন আছে যে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিনে কাজ করার পর হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত? তাহলে দেখেন, প্রথমে দেখি তারা দুইজন মিলে 8 দিনে কাজের কতটুকু শেষ করেছে। তাহলে হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করে 1 সম্পূর্ণ অংশ কাজ, তাহলে সুতরাং তারা 1 দিনে করে 20 ভাগের 1 অংশ কাজ, সুতরাং 8 দিনে করে 20 ভাগের 8 অংশ কাজ। তাহলে 4 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই 2/5 অংশ কাজ। তাহলে কাজ বাকি রইল কতটুকু? তাহলে 1 সম্পূর্ণ অংশ থেকে 5 ভাগের 2 অংশ যদি বাদ দেই, তাহলে আমাদের এই যে 1, এই 1-এর নিচে কিছু নাই, মানে 1 আছে, সেই 1 আর 5-এর লসাগু হবে 5। এখন এই ভগ্নাংশের হর যে 1, সেই 1 দ্বারা লসাগু 5কে ভাগ করলে 5 হবে, সেই 5 দ্বারা লব 1কে গুণ করলে হবে 5 অক্ষে 5, এরপরে মাইনাস চিহ্ন, এরপরে এই ভগ্নাংশের হর 5, 5 দ্বারা লসাগু 5কে ভাগ করলে 1, 1 দ্বারা লব 2কে গুণ করলে 2, সেই 2 হচ্ছে। এখন যদি আমরা 5 থেকে 2 বাদ দিই তাহলে 3, তাহলে 3/5 অংশ।
তাহলে এখন প্রশ্নে বলা আছে হাবিবা চলে যাওয়ার পর হালিমা একা এই বাকি 5/3 অংশ কাজ 21 দিনে শেষ করে। ঠিক আছে, এখন আমাদের বের করতে হবে হালিমা পুরো কাজটি একা করলে কতদিন সময় লাগতো। তাহলে ঐকিক নিয়মে যদি আমরা সাজাই তাহলে হালিমা 5/3 অংশ কাজ করে হচ্ছে 21 দিনে। সুতরাং হালিমা এক সম্পূর্ণ অংশ কাজ করে, তাহলে আমাদের হচ্ছে এটা কি করতে হবে, 21 দ্বারা আমাদেরকে হচ্ছে গুণ করতে হবে। তো 21 দ্বারা যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আচ্ছা দেখেন, আচ্ছা তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে হালিমা 3/5 অংশ কাজ করে হচ্ছে 21 দিনে। তাহলে সুতরাং হালিমা এক সম্পূর্ণ অংশ কাজ করে, এটা তাহলে হবে 21 গুণন 5/3 দিনে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা যদি 21কে 3 দিয়ে কাটি তাহলে কাটলে হয় হচ্ছে 7, 7 দ্বারা আবার 5কে যদি গুণ করা হয় তাহলে হবে 5 7 35। তাহলে উত্তর হবে হচ্ছে 35 দিনে। তো কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো। এরপরে যে 10 নম্বর প্রশ্ন আছে যে 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে, কাজ শুরুর 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে প্রিয় শিক্ষার্থী প্রথমে দেখি কাজ আর সময় কতটুকু বাকি আছে। তাহলে মোট সময় হচ্ছে 20 দিন, কাজ হয়েছে 10 দিন, তাহলে বাকি দিন থাকে হচ্ছে 10 দিন। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে 6 দিন নষ্ট হয়েছে, তাই এখন হাতে সময় আছে 4 দিন। এখন কাজের হিসাব যদি আমরা করি তাহলে 30 জন শ্রমিকের জন্য কাজ বাকি ছিল 10 দিনের, কারণ তারা 10 দিন কাজ করেছে, আরও 10 দিন করলে কাজটা শেষ হয়ে যাইতো। এখন এই 10 দিনের কাজ এখন আমাদের 4 দিনে করতে হবে, কেননা 6 দিন আবহাওয়ার কারণে হচ্ছে নষ্ট হয়েছে 6 দিন। এখন ঐকিক নিয়মের মাধ্যমে যদি আমরা সাজাই তাহলে আমরা বলতে পারি যে 30 জন শ্রমিক কাজটি করতে পারে 10 দিনে। সুতরাং একজন শ্রমিক কাজটি করতে পারে হচ্ছে 30 গুণ 10 দিনে, অর্থাৎ যেহেতু সময় বেশি লাগবে। এখন যদি 4 দিনে কাজটি শেষ করতে চায় তাহলে আমাদের 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে শ্রমিক কতজন লাগবে দেখেন, তাহলে একজন শ্রমিক কাজটি শেষ করতে পারে হচ্ছে 30 গুণ 10 দিনে। ঠিক আছে, এখন 4 দিনে কাজটি শেষ করতে শ্রমিক লাগবে 30 গুণ 10 ভাগ 4 জন। আচ্ছা দেখেন, তাহলে 30কে 10 দিয়ে কাটলে 30কে 10 দিয়ে গুণ করলে 300, 300কে 4 দিয়ে ভাগ করলে 75, তাহলে মোট শ্রমিক লাগবে হচ্ছে 75 জন। তাহলে আমাদের কাছে আগে থেকেই 30 জন শ্রমিক ছিল, তাই অতিরিক্ত শ্রমিক লাগবে 75 থেকে 30 বাদ দিলে 75 থেকে যদি 30 বাদ দেয় তাহলে 45 জন, তাহলে উত্তর হবে 45 জন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে এবং ক ও গ একত্রে 20 দিনে করতে পারে। ক, খ ও গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে। আচ্ছা দেখেন, তাহলে মনে রাখতে হবে সম্পূর্ণ কাজ সমান হচ্ছে 1 অংশ। তাহলে ক ও খ একদিনে করে হচ্ছে 16/1 অংশ কাজ। এরপর হচ্ছে খ ও গ করে 12/1 অংশ কাজ, আর ক ও গ একদিনে করে হচ্ছে 20/1 অংশ কাজ। ঠিক আছে, এখন যদি আমরা এই 3টি সমীকরণ যোগ করি তাহলে দেখব প্রতিটা মানুষ 2বার করে আসছে, 2 জন ক, 2 জন খ আর হচ্ছে 2 জন গ। তাহলে 2 গুণন ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করবে, তাহলে 16/1 অংশ যোগ 12/1 অংশ যোগ 20/1 অংশ। তাহলে লসাগু যদি আমরা বের করি 16, 12 এবং 20-এর লসাগু হয় 240। তাহলে লসাগুর নিয়ম অনুযায়ী প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে 16 দ্বারা যদি লসাগু 240কে ভাগ করি যে ভাগফল পাবো তাকে 15 পাবো, সেই 15 দ্বারা লব 1কে গুণ করলে হবে 15। ঠিক আছে, একই নিয়মে দ্বিতীয় ভগ্নাংশের হর 12 দ্বারা 240কে ভাগ করার পর যেটা পাবো সেটা দ্বারা লব 1কে গুণ করতে হবে, তাহলে হয় 20। এবং তৃতীয় ভগ্নাংশের হর 20 দ্বারা লসাগু 240কে যদি আমরা ভাগ করি তাহলে হবে 12, সেই 12 দ্বারা লব 1কে গুণ করলে হবে 12। ঠিক আছে, তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে 47/240 অংশ।
তাহলে এটি হলো তাদের দ্বিগুণ ক্ষমতার কাজ। তাই শুধু ক যোগ খ এর কাজ বের করতে হলে এই ফলকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ক খ গ একত্রে একদিনে করে 47 ভাগ 240 ভাগ 2 অংশ। তো এক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 47 ভাগ 480 অংশ কাজ। তাহলে এখন সময় যদি আমরা বের করি তাহলে উল্টে যাবে, তাহলে তারা একত্রে কাজটি শেষ করতে পারবে 480 ভাগ 47 দিনে। তাহলে 480কে 47 দিয়ে ভাগ করলে 10 বার যায় আর 10 অবশিষ্ট থাকে, তাই উত্তর হবে 10 সমস্ত 47 ভাগের 10 দিন। তাহলে 10 সমস্ত 47 ভাগের 10 দিন, এটাই হবে উত্তর। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাইতে পারো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।